Hello friends, welcome to our Eastern Manga Explanation channel. তো আজকে আমরা আবার এক্সপ্লেন করব আই ক্যান সি দ্য সাকসেস রেট চ্যাপ্টার 15। তো এর আগের ভিডিও দেখেছিলাম আমরা বাইও এখানে গাড়ির দোকানে যে গাড়ি কিনতে গেছিল। গাড়ি কেনার পরে এখানে একটা গাড়ি কিনে নিয়ে এসেছিল। তারপরে বলতেছে যে আমি এই মেয়েদের চক্করে আর পড়বো না, যদিও আমি এবার মানে সেই বয়স্ক মহিলাদের সাথে জড়িত হয়ে পড়েছিলাম, কিন্তু আমি আর কিছুই করব না। তাই বলে এখানে গাড়িতে চড়ে চড়ে যাচ্ছে। তো এখানে নতুন একটা গাড়ি কিনেছে, তো গাড়ি কিনে যাচ্ছে আর পিছনে একটা হলুদ গাড়ি ফলো করতেছে মনে হয়। তো এখানে ভবিষ্যতে আমি এগুলি এড়িয়ে যাব, সমস্ত সমস্যা এড়াবো এবং তারপর আমি শান্তিপূর্ণ একটা অর্থ উপার্জন করব, টাকা পয়সা উপার্জন করব। এরপরে এখানে বলতেছে আমার জীবন একদম অর্থপূর্ণ হয়ে যাবে, তো আমি এখন টাকা চাই। তাই বলে এখানে সে আইটেম মার্কেটে এখানে চলে গেছে। তো এখানে বলতেছে গতকাল আমার একটি মানে ভালো জিনিস পেয়েছিলাম, তো আজকে দেখি আসা মানে হয়তো গতকালের মতো কিছু একটা পেতে পারি। তো এখানে তাই বলে ঘরে যাচ্ছে, তো এই হলুদ গাড়িটাও এখানে তার পিছে পিছে যাচ্ছে। তো এখানে কি ফ্যাটি ওয়াং এখানে নেই, তো এখানে ওই মোটা আর কি নেই এখানে, তাইকে বলতেছে বায়ু। তো এখানে বায়ু এরকম চিন্তা দেখে বলতেছে হ্যাঁ, গতকাল তিনি বলেছিলেন যে তিনি গ্রামাঞ্চলে কিছু ভালো জিনিস কিনতে গিয়েছিলেন। তো এরপরে তিনি শীঘ্রই ফিরে আসবে, তাই কি বলতেছে পাশের দোকানদার। তো বায়ু মনে মনে চিন্তা করতেছে আরে মানে কি আজ আমি তার কাছ থেকে কোনো ট্রেজার কিনতে পারবো না? হ্যাঁ, 100% কোনো ট্রেজার কিনতে পারবে না, তাই কি বলতেছে। তো এরপরে এটা কোনো ব্যাপার না, তাই বলে এখানে বলতেছে আমি এখন অন্যান্য স্টলে কেনাকাটা করতে পারি, তাই না? তো এখানে বলতেছে 0%, তাই বলে এখানে সিস্টেমের পাশায় থাপ্পড় দিচ্ছে। তারপর দিয়ে বলতেছে 0% মানে কি? এখানে তুমি বলতে চাও আমি আজ কোনো ট্রেজারই খুঁজে পাবো না? তো এরপরে বলতেছে কোনো ট্রেজার খুঁজে পাবে না 100%। তাই বলে এখানে মাথা চুলকাচ্ছে, কিছু বুঝতেছে না কি হলো। তুমি না গতকাল বলেছিলে যে আজকে আমি ট্রেজার খুঁজে পাবো, তো এই চালু যে একটি মানে ট্রেজার আছে কিন্তু এটি পেতে পারে না, তাই কি বলতেছে আচ্ছা কে এটা নিয়ে চিন্তা করে, হ্যাঁ। তাই বলে চলে যাচ্ছে, পিছনে একটা মেয়ে চুপি করে দেখতেছে। তো আসো একটু খুঁজে বেড়াই, দেখি খুঁজে পাই নাকি না। তো এখানে 30 মিনিট পরে তো এখানে একটা ওই আগের দোকানেই এখানে বসে বসে সব দেখতেছে। তো দেখার পরে মানে সাইডে তাকায় বলতেছে যে এটা একটা আসল ট্রেজার 100%, তাকে বলতেছে। তো এখানে মাটির একটা চুলা, এই চুলার দাম আছে 100%। আপনি এটা কিভাবে বিক্রি করবেন? তো কি জিজ্ঞেস করতেছে এই চুলার দিকে তাকায়। তো দোকানদার বলতেছে ঠিক আছে, কিন্তু আমি এটা 5% ছাড় দিতে পারি। তো এরপরে বলতেছে কি মাত্র 5% ছাড়, মানে 3,000 টাকা দিয়ে বিক্রি করবে, তো তাই তা 5% ছাড় দেবে। ঠিক আছে, 50% ছাড় কীরকম হয়? তো আর কি জিজ্ঞেস করতেছে। হ্যাঁ হ্যাঁ 50%, ঠিক আছে ঠিক আছে, ডিল, তাই বলতেছে। তো এরপরে বলতেছে ঠিক আছে 50% ছাড়, যাই হোক আমি এটা স্বীকার করি। মনে হচ্ছে বসের কোনো ধারণা নেই যে এই পণ্যটা আসল। তো এখানে দেখো এখন আমি কিনতে যাচ্ছি, কিভাবে সিস্টেম এখানে ব্যর্থ হয় আমার এইসব ভবিষ্যবাণী করা। তো এরপরে এখানে মেয়েটা এসে বলতেছে আমি এই পণ্যটির আসল দাম দেব। তাই শুনে বায়ু চমকে গেছে। তো এটা হচ্ছে জি ডি কুইঙ্কিং। তো এর নাম হচ্ছে আর কি ডি কুইঙ্কিং। তো এখানে ক্যারেক্টার টাকা নিচ্ছে, মানে টাকা দিতে যাচ্ছিল, তখনই বলতেছে কি ভাগ্য, কি ও মাই গড এটা আবার কে? তাকে বলতেছে ডিল ডিল, তাকে বলতেছে। তো এখানে মেন ক্যারেক্টার বায়ু এখানে চমকে গেছে, কিরে আমি তো কিনতে চাচ্ছিলাম আবার এটা দিয়ে দিচ্ছে। তো বাস একটু অপেক্ষা করো, আমি এটা প্রথমে নিয়েছিলাম, তো একটু কথা বলা যাক, ঠিক আছে? তাই বলতেছে এখানে আমি তোমাকে 10,000 টাকা দেবো। তো এটা শোনার পরে এখানে বলতেছে 30,000 এই মেয়েটা ডি কুইঙ্কলিং। তো এখানে বলতেছে এই মেয়েটা মনে হয় এই উদ্দেশ্যমূলকভাবেই করছে এগুলো। তো এখানে তাই বলে এখানে রাগ করতেছে।
তো এখানে বলতেছে এখন স্টলের মালিক অনুমান করছে যে তার এই ছোলাটি মনে হয় অনেক ব্যয়বহুল, সেজন্য সে এত সহজে বিক্রি করবে না। তো এই বলে এখানে নিঃশ্বাস ছাড়তেছে, নিঃশ্বাস ছাড়ার পরে বলতেছে আমি 50,000 দেবো। তাই কি বলতেছে তুমি আমি যদি এর বেশি মূল্য দেন তাহলে এই আবর্জনাটা আপনার। তাই কি বলতেছে ঠিক আছে, আমি এখানে 1,00,000 টাকা দেবো। তাই কি বলতেছে 1,00,000 টাকা দেওয়ার কথা শুনে বলতেছে অভিশাপ, আমি এই মেয়েটিকে বোকা বানাতে পারি না, সে কি দাম বাড়াতে থাকবে নাকি। তাই কি বলতেছে এটা কেমন, হ্যাঁ। তো এক বলতেছে 1,00,000-এর কথা। তো এরপরে বলতেছে আমাকে জ্বালাতন করার জন্য এটাই তোমার শাস্তি। আমি যদি এক টুকরো আবর্জনা কিনে থাকি তাহলে কি হবে, হ্যাঁ। তাই কি বলতেছে এখানে হিস ঠিক আছে, আমি আপনি জিতেছেন। তো এরপরে এখানে চলে যাচ্ছে। এই মেয়েটি না দেখেই এই জিনিসটা কিনলো, সে মনে হয় আমাকে উদ্দেশ্য করে এসব করতেছে, কিন্তু আমি এতটাও বোকা নই যে দাম বাড়িয়ে তার সাথে লড়াই করব। তো এরপরে এখানে সিস্টেমকে লাথি দিয়ে বলতেছে হ্যাঁ, দাম বাড়ালে আমি কিভাবে কিনবো, হ্যাঁ সিস্টেম। কি বলতেছে এখানে তো চুপ করো বেটা, তাই বলে লাথি দিচ্ছে। লাথি দেওয়ার পরে এখানে ঝোলাটা নিয়ে নিচ্ছে ম্যাডামের কাছ, মানে ম্যাডাম এই কুইঙ্কিং আর কি। তো এখানে বলছেন এটা তো আসলে মনে হয় একটা মিং রাজবংশের একটি আসল পণ্যের মতো দেখাচ্ছে। তো এটা বলার পরে বলছে সত্যিই বায়ুর মধ্যে মনে কিছু একটা আছে। তাই বলে এখানে বায়ুকে ফলো করতেছে। ফলো করার পরে এখানে মেইন ক্যারেক্টার বলতেছে কেন তুমি আমাকে অনুসরণ করছো, তো এই রাস্তাটা কি তোমার নাকি যে আমি তোমার অনুসরণ করতে যাবো। তাই কি বলতেছে এখানে তো একটা পণ্যকে দেখিয়ে বলতেছে 1,00,000। তো বায়ু বলতেছে এটা আমার কাছে বিক্রি করো, আমি তোমাকে 2,00,000 দেবো। তো এটা শোনার পরে এখানে বলতেছে 30,000, 1,00,000 আমি ইহা চাই। তাই কি বলতেছে তো এরপরে এখানে বলতেছে কিং কিং। তাই রাগ হয়ে বলতেছে তো বলতেছে তুমি ইচ্ছাকৃতভাবে এসব করছো তাই না। তো বলতেছে তাতে কি, কে বলে আমি এটা করতে পারি না। বলতেছে এখানে অবশ্যই আমি দাম বাড়াতে পারবো, যা একটি মানে তুমি মনে হয় জালিয়াতি করেছো কোনো একটা কিছু থেকে। তাই কি বলতেছে কিন্তু আমার অনেক টাকা আছে, তাই আমি এটা নিয়ে চিন্তা করি না। তাই বলে এখানে এমন করতেছে মানে আমাদের এমসির মানে বায়ুকে অনেক ভুল বোঝাবুঝি করতেছে কি, সে মনে করতেছে যে জালিয়াতি করে টাকা হাতায় আর কি এইসব টাকা ইনকাম করছে। তো এখানে বলতেছে আপনার নাম বায়ু এবং এই বছর আপনি 20 বছর হবে তাই না। তো কাঁধে হাত রেখে বলতেছে কিন্তু গতকাল আমি একটা টপ ম্যাচ অফ রোড গাড়ি কিনেছি। তো এরপরে বলতেছে তুমি কি এটাকে খুব আকস্মিক মনে করো না। আপনি আমার তদন্ত করেছেন, আসলে আমি এই ফাঁস পেয়ে ভাগ্যবান। আমি আইন অর্থ উপার্জন করেছি, মানে আইন মেনে অর্থ উপার্জন করেছি, আমি কোনো অপরাধ করিনি। তাই কি বলতেছে তো ঠিক আছে, এটা আপনি কিন্তু মানে এটা আইনি, কিন্তু আপনি কি শেষবার বলেছিলেন যে আপনি এটা গণনা করতে পারেন। তাই কি বলতেছে এখানে ওই যে গণনা করে এর সব ঠিকানায় মানে জন্মগ্রহণের তারিখ মানিক সব বের করে ফেলেছিল, তো সেই জন্য আর কি বলতেছে এটা কি কোনো আশা বা ফাঁস গণনা করা নয়, হয় কি গ্রেট না। কি বলতেছে কিন্তু আমার তদন্ত অনুসারে আপনি প্রথমে 20 বছর ধরে একদম সাধারণ মানুষ ছিলেন, তো তোমার কি কিছুই নেই। তাই কি বলতেছে এরপর বলতেছে আপনি কি জানেন না আপনি কি ভয়ঙ্কর কৌশলগুলি ব্যবহার করছেন, তবে আপনি কি মনে করেন আপনি বিভ্রমের মাধ্যমে আপনার জীবনে শীর্ষে পৌঁছাতে পারেন, দরিদ্র প্রজাতি। তো এরপরে বলতেছে আমার হাতে থাকবে আর মানে আপনি কিভাবে এটি করবেন তা আমি চিন্তা করি না, তবে আমি গ্যারান্টি দিতে পারি যে আজ থেকে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ আমার হাতে থাকবে। তাই কি বলতেছে তো এখানে বলতেছে কোনো উপায় খুঁজে বের করার দরকার নেই, আমি এটি সম্পূর্ণ কিছু সম্পর্কে কিছুই করতে পারবো না, মানে সম্পূর্ণ
মানে তুমি কিছুই করতে পারবে না তাকে বলতেছে, ভাইকে দেখে বলতেছে। তো এখানে বকা দিয়ে বলতেছে যে আমি এখন কি করব কিছুই বুঝতেছি না। তো এটা বলার পরে এই চ্যাপ্টারটা এখানেই শেষ। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্টে জানিয়ে দেবেন এই চ্যাপ্টারটা আরও দেখতে চান কিনা অবশ্যই। তো এখানে দেখা হচ্ছে পরের ভিডিওতে। যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর লাইকটাও করে যাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।